বিরতির পর ফিরে এলাম সংবাদে। বৃষ্টির জল নিয়ে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ। নতুন বছরের শুরুতে রাজ্যে যখন শান্তি, সম্প্রীতি, সৌভ্রাতৃত্বের বার্তা চাইছেন রাজ্য সরকার এবং বিভিন্নভাবে প্রশাসনের তরফ থেকে বিভিন্নভাবে চলছে, সেই জায়গায় সামান্য বৃষ্টির জলকে কেন্দ্র করে বা বৃষ্টির জল নিয়ে কেন্দ্র করে কিন্তু হাতাহাতি এবং শেষ পর্যন্ত থানায় গিয়ে মামলা গড়ালো। ঘটনা চড়িলামে। শনিবার সাত সকালে বৃষ্টির জল নিয়ে চড়িলামের আড়ালিয়া এলাকার সাহেল আলম এবং পার্শ্ববর্তী এলাকার হান্নান হোসেনের পরিবারের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয়েছেন ৩ জন এবং তাদের বিশালগড় থানা এবং বিশালগড় মহিলা থানায় মামলা লিপিবদ্ধ করা হয়েছে। এবং এই ঘটনাকে ঘিরে চড়িলামের যে আড়ালিয়া এলাকা, সেখানে কিন্তু পার্শ্ববর্তী বাড়ি, দুটো বাড়ি, সেখানে সাহেল আলমের বাড়ি থেকে প্রতিনিয়ত বৃষ্টির জল দ্রুত বেগে হান্নান হোসেনের বাড়িতে আসে বা যায় এবং তাকে কেন্দ্র করে কিন্তু এই বাঘ বা বিতণ্ডা শুরু হয়েছিল। সামান্য বৃষ্টির জল, যে বৃষ্টির জল অটোমেটিক্যালি যদি আমরা দেখা যায় যে পার্বত্য জায়গা থেকে ঢালু জমিতে অবশ্যই সেটা যাবে এবং এই যে জল যাওয়াকে কেন্দ্র করে নিয়ে দুটো পরিবারের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ এবং সেখানে গুরুতর আহত হয়েছেন ৩ জন। বিশালগড় হাসপাতাল এবং বিশালগড় মহিলা হাসপাতালে থানাতে একটা মামলা নথিভুক্ত হয়েছে এবং হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এই যে ঘটনা সমাজের ক্ষেত্রে কিন্তু একটা অভিশাপ হিসেবে কিন্তু দেখে নেওয়া যাচ্ছে যে সাধারণ ক্ষেত্রে কি হয়, বৃষ্টির জল গত কয়েক মাস ধরে কিন্তু কোনো বৃষ্টি নেই। বৃষ্টির না থাকার কারণে কিন্তু অনেকেই দেখলাম যে হিন্দু হোক, মুসলিম হোক, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে কিন্তু তারা ব্যাঙের বিয়ে দিয়েছেন। কিন্তু এই বৃষ্টির জল গত একদিন মাত্র সামান্য ছিটেফুটো বৃষ্টি হয়েছে আর এই বৃষ্টির জলকে কেন্দ্র করে দুটো পরিবারের মধ্যে একটা রক্তক্ষয়ী সংঘর্ষ এখানে এবং ৩ জনকে হাসপাতাল ভর্তি করতে হয়েছে। কতটুকু সমাজ যে আমরা যতটা সমাজ আধুনিকতার চেষ্টা চালাচ্ছি, কিন্তু সেই জায়গায় দেখা যাচ্ছে যে সমাজ কতটুকু সমাজ দিক থেকে বা আমরা মানবিকতার দিক থেকে কতটা দূরে সরে যাচ্ছি যে সামান্য বৃষ্টির জলকে কেন্দ্র করে দু বাড়ির মধ্যে কিন্তু সংঘর্ষ ঘটলো, হাসপাতাল ভর্তি হতে হলো এবং থানায় গিয়ে মামলা গড়ালো। এটা কোন সমাজ বা কোন ইয়েতে, এবং সেটা কিন্তু সাধারণ মানুষ বা সবচেয়ে শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে কিন্তু সেই প্রশ্নটা সবচেয়ে বেশি উঠে আসছে। এরপরে আমার কাপড় টাপড় সিরা সাইরা আমার গলার চেন কানের জিনিস লইয়া গেছি গা। এরপরে আমরা বাইক লুক নাই, হে আসলো দোহানো আর আমার ছেলে ঘুমাই আসলো। আমার চিল্লা নুনা সেরা আমার ছেলে উঠছে উঠতে সেটা এরপরে পাইয়া করছে আমার জন্মের ফিটা ফিরছি টান্ডা। হ্যাঁ, কতজনে মারছে? 5 জনে মারছে। নাম কি তাদের? একজনের নাম সুহেল, একজনের নাম মিন্টু, একজনের নাম রাহুল, একজনের নাম নিজা। বাড়ি কোনখানে? বাড়ি আড়ালিয়া। আড়ালিয়া। কি করে তারা? তারা 2 নম্বরই ব্যবসা করে। আপনারা থানাতে জানাইছেন? এই ঘটনাকে ঘিরে এক বেগম অর্থাৎ পিয়ারা বেগম তার স্বর্ণালঙ্কার গলার থেকে খুলে নিয়েছে। অর্থাৎ বলা যায় যে উদ্দেশ্য প্রণোদিত বা এক ক্ষেত্রে কিন্তু এক একটা অভিযোগ ওই দিক থেকে উঠে আসছে যে সামান্য জল গড়াকে কেন্দ্র করে দুযুগের সংঘর্ষ এবং সেখানে সোনার চেন গলার থেকে ছিনিয়ে নেওয়া, সেটা কিন্তু কোনোভাবেই কিন্তু মেনে নিতে পারছে না শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। এবারও নিয়ে নিচ্ছে আরো একটা বিজ্ঞাপন বিরতির।